ও আমারে এই হেলিকপ্টার দিয়া আমারে এই নির্জন জঙ্গলে নামাই দিয়ে গেছে। এখন আমার 7 দিন বেঁচে থাকার লাগিয়া এই এটার কি কয় শাহজাহান এটার কি কয় জঙ্গলে আমার বেঁচে থাকার জন্য খুবই কষ্ট করতে হবে। জঙ্গল এবং আমার এখানে পাতি হেল, হরিণ, বাঘ এবং মহিষ এর মধ্যে আমার বাঁচিয়ে থাকা লাগবে। আমি এখন ওই জঙ্গলের ভিতরে যাব এবং হাফ কুচিয়া এবার আরো যে যে দূর পাই হারামি গোরামি সব আমি দরিয়া আনবো এবং রাতের বেঁচে থাকার জন্য খাওন পান্তা ভাত তো এখানে নাই, সেইটা আমার এখানে বিরসেন লাগবে এবং বাসস্থল। তো আপনারা আসুন। ও মা, ও এখানে কিন্তু অনেক অ্যানাকন্ডা সাপ থাকতে পারে, তো আমি সতর্ক হয়ে যাব। উপরে কিন্তু বেঙ্গলের বাচ্চা, তো আমি এখন খুবই সতর্কবান। আমার পায়ে আছে খরম, তো এখানে আমি একটা চিরুনি তল্লাশি দেব এবং এখান থেকে উচ্চে হাফ যা পাবো আমি খাওয়ার জন্য নেব। তো দেখা যাক আমি পাই কিনা। আমি এখানে একটু বিরচানের চেষ্টা করব। ওই কামড় দিচ্ছে, ওই হাপ হাপ। এটা কিন্তু শহরের ভাষায় বলে মাছুপোনা, গ্রাম্য ভাষায় মাছুপোনা, কিন্তু এটাকে বলা হয় অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা হাপ এটা আমার রাতের খাওয়ার জন্য খুবই দরকার। ওই একটা মারার শেষ। এখন আমি এটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখবো। তো সামনে আমি আরো দেখবো যে কি আছে। এটা আমার খুবই খাওয়ান যোগাবে, তো এটা খুবই পুষ্টিকর, খাবো। এখন অনেক ক্ষুধা লাগছে, খুবই মিষ্টি কিন্তু তিতা, তারপরও আমার এই পরিবেশে বেঁচে থাকার জন্য এই কাজ করতে হবে। আর খাবো না, এখন হয়ে গেছে। তো এখানে আমি দেখব কোনো পদার্থ কিংবা কোনো পোকামাকড় পাই কিনা তা একটু। তো এখানে কিন্তু আমি ছালাবো, দেখব সাপ বা কুচ্চা আছে কিনা। খুবই কষ্টদায়ক। ও পদার্থ পেয়েছি, সোনা। এটা সোনা, এই সোনাটার দাম হবে 5 লাখ টাকা। এটা আমি রেখে দিই, এই সোনাটার দাম 5 লাখ টাকা। এটা বাঙালি। ও মাই গড, সোনা, অনেক সোনা, এত হীরা, অনেক সোনা। সোনার গন্ধ আসছে, আমি এটি রেখে দিয়েছি কিন্তু। তো এখানে কিন্তু পোকামাকড় পাইনি, আরো সামনে যেতে হবে। আমি কিন্তু একটা গাছে আছি, এই গাছের ফল দিয়ে আমাদের ওলানের গোড়ায় যে টেমাগুলো হয় এর ওষুধ বানানো হয়। তো এখানে আমার খুবই কষ্টদায়ক। উপরে কিন্তু পাতা, এর একটা ফল যদি নিতে পারি তাহলে এক একটার দাম 5 কোটি টাকা। এখানে আমি আসছি মূলত সাপ বা কুচিয়া নিতে। ও ও ও এটা আমার কাজে দেবে, রাতের জ্বালানি, মানে আমার যে সাপ কুচিয়া এটা ধরাবো। ও এটা থুয়ে দিই, পরে নেব। আমি এখান থেকে কয়েকটা লতা নেব, এই লতা আমার কাজে দেবে। তো আমি লয়ে নিলাম। তো এখন সামনের দিকে যাব। তো আমি এখানে আমার সামনে একটি প্রায় মাপলে 5-6 কিলো হইবে, তো আপনারা মাপে দেখতে পারেন। ও ও আমার হোগায় মনে হয় ডাল হোল ঢুকছে, তো ওটা কোনো বিষয় না, হোগায় ডাল ডোল ঢুকলে বাইরে দিয়ে। তো আমি এখন উঠবো। ও আমি কিন্তু প্রায় 100 কিলো গাছের উপরে। তো এখানে কিন্তু অনেক উঁচু, এখান থেকে পরে গেলে কোনোদিন মানু বাঁচতে আইতে পারে না। বান্দর পারলে বান্দর বাঁচতে পারে, কিন্তু মানু বাঁচতে পারে না। আমি কিন্তু অনেক উপরে উঠছি। ও মাই গড, ও সেখান থেকে আমি পড়ে গেলাম। ও মাই গড, আমি পড়ে গেছি কিন্তু। আমি কিন্তু 5 কিলো জায়গা থেকে পড়ে গেছি, ওটা আমার কাছে সম্ভব।
হেইতে মুই পড়ে যাইয়ে বাঁচি আছি আমরা পড়লে জীবনও বাঁচবেন না মেয়েরা এই গাছে ওঠার চেষ্টা করবেন না তো আমার এই যে আছে না তৈরি করার জন্য যাব খুবই জঙ্গল এই জঙ্গলের ভিতরে আমি একটি বাসার তৈরি করব তো এখানে খুবই মশা এখানে হাইড্রোজেনিক মশা এখানে হাইড্রোজেনিক মশার কামড়ে প্রায় শরীর পোলদাও তৈরি যায় তো আমি এখানে একটা ই করবো বাবা কি মশা পায়খানা হালাই দেয় পায়খানা তো এখানে আমি ভিতরের দিকে একটু ঢুকবো এখানেই হবে আমার রাতের শোয়ার জন্য স্থান এবং আমি এখান থেকে এই পাতাগুলো আপাতত এখানে বসি এত কষ্ট আমার হালারা আমার এনে ছাড়িয়ে দিয়ে গেছে শেষ লোকেশন দিয়ে গেছে শাহজাহান কেল্লায় আমার সেই শাহজাহান কেল্লা বিরসেতে অবস্থা টাইট এবং আমি এই রাতটা শেষ হলে পরে কালকে শাহজাহান কেল্লায় চলে যাব বিরসেতে তো পরিশ্রম করতে করতে শরীর বাইলে ফুলো দিয়ে তেল ফুলো দিয়ে গেছে আমি কিন্তু আজকে সকাল হয়ে গেছে কিন্তু এখন আমি শাহজাহান কেল্লার দিকে আসছি এখন শাহজাহান কেল্লার দিকে যাব আপনারা দেখতে থাকুন শাহজাহান গেছি আমি সৌভাগ্য আমি কিন্তু শাহজাহান কেল্লায় মানে ওটার কি কয় অবশেষে আইসি এখন আমি দেখুন এই কিন্তু শাহজাহান কেল্লা এই শাহজাহান কেল্লা দেখুন এখানে শাহজাহান কেল্লার ঘর এই শাহজাহান কেল্লা বংশে ছিল একজন খুবই শক্তিশালী ম্যান এই ম্যানে এমন বিয়ে তার 135 গো বাচ্চা তারা পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতে বিস্তার ঘটাইতেছে এখন বর্তমানে এইটি কিন্তু তার ঘর এটার বয়স প্রায় 155 বছরের ওকুলে প্রায় 500 বছর এখানে ঐতিহ্যবাহী হয়ে গেছে সেই শাহজাহান কেল্লা কিন্তু এখন সেই নির্মম বাংলাদেশের নির্মম সৌদি কি যেন কয় ওহিনী আছে তার এই পড়ে থাকা এই শাহজাহান কেল্লা এই পড়ে আছে তার কিন্তু প্রায় 135টা মাইয়ে পোলা সেই বয়সকালে প্রায় 8-10টা বিয়ে করিয়া তার বংশ বিস্তার করছে এই দেখুন ঐতিহ্যবাহী একটি এই যে কন্টিনিউয়ারে কিন্তু এই শাহজাহান কেল্লা পেটসাপ করতো এই শাহজাহান কেল্লা এটাই পেটসাপ করতো অনেক সুন্দর আমার কিন্তু বিমান এসে পড়েছে এখন আমার বিমান চললেইছে এই উঠমু উঠতে আছি